বক্তৃতার মধ্যে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে আপনার বিগত সরকারের যে মানবাধিকার লঙ্ঘনতা, এবং এর মধ্যে উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়ের সাথে সো আমাদের কাছে মনে হচ্ছে একটা লিঙ্ক আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার করা সম্ভব? মানে আপনি আইসিসির কথা বলছেন? আমি জানি না, সম্ভবত তার বিরুদ্ধে আইসিসিতে মামলা করেছে কেউ কেউ। আইসিসিতে কিন্তু যে কেউ মামলা করতে পারে, রাষ্ট্র ছাড়াও ব্যক্তি মামলা করতে পারে। কাজে সেটা কিভাবে এগোবে আমরা এখন জানি না, সেটা নিয়ে খুব বেশি প্রসিডিংস হয়। কিন্তু আপনারা জানেন যে আইসিসির সাথে আমাদের আরও একটি কেস আছে খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য, সেটা হলো যে মিয়ানমারের কেসে কিন্তু আইসিসিতে আছে। আমাদের জন্য আইসিসি খুব এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা ভালো সম্পর্ক রেখে চলছি। শেখ হাসিনার ব্যাপারে কিছু হবে কিনা এই সম্বন্ধে আমি আসলে এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই। ভাই, আমি তাহলে আমি আজকাল কাজ করছি আপনার সাথে জয়শঙ্করের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই কাজটি তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে, তো তাদের সাথে যে আমাদের চুক্তি রয়েছে বিদেশি সম্পর্কে, জয়শঙ্করের সাথে আলোচনা কালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে আপনার আলোচনা হয়েছিল না, বা বাংলাদেশ সরকার তাকে ফিরে নেওয়ার জন্য কোনো উদ্যোগ নিতে কিনা? আমি খুব স্পষ্ট করে বলি, এটা আমি একটু আগে সেটা বলেছি, এক্সপ্লেন করেছি, সেটা হলো যে এটা একটা জুডিশিয়াল প্রসেস। এখন পর্যন্ত যেহেতু এক্সট্রাডিশন চাইনি আমরা, কাজেই তাদের কাছে আমরা কী করে বলবো, যাওয়ার সম্ভাবনা আছে এটা তো আমি বলতে পারবো। একটা জুডিশিয়াল ব্যাপার, এবং আমাকে হয়তো আপনি এই প্রশ্নটা যদি ল মিনিস্ট্রিকে করেন অথবা হোম মিনিস্ট্রিকে, তারা হয়তো এসে ভালো জবাব দিতে পারে। আমাদের অবস্থাটা হচ্ছে, তারা যদি সিদ্ধান্ত নেয় যে ভারতকে অনুরোধ করতে হবে এক্সট্রাডিশনের জন্য, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে, তার আগে পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। আপনি এখান থেকে একটা প্রশ্ন করছেন যে জিএসপি নিয়ে পজিশন রাইট না, জিএসপি কিন্তু এই মুহূর্তে নেই, এই মুহূর্তে ঠিক ওইভাবে না, নেই, আমাদের না, কারণই নেই। বাংলাদেশ আই নো দ্যাট কারণই নেই কিন্তু। Right. এখন আবার জিএসপি চালু হওয়ার সম্ভাবনা আছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল বিভিন্ন সময়ে যে যদি নতুন করে চালু হয় তারা বিবেচনা করবে, or any kind of preferential treatment. আলাদাভাবে কোনো প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথা বলছিল। তবে বিষয়টা হলো যে আমরা সার্বিক সম্পর্ক যদি এগোয়, তাহলে দেখুন এগুলি আস্তে আস্তে কিন্তু আমরা তখন প্রেস করতে পারবো তাদেরকে। আমাদের যে একটা গ্যাপ চলছিল, সেই গ্যাপটা আমরা পূরণ করতে পেরেছি বলে মনে হয়। আমরা দেখবো যে এরপরে কীভাবে আমাদের বাণিজ্যিক স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, আমরা সেটা চেষ্টা করবো। আমি স্বাগতম ছিলেন ইউএসএ জানালেন আপনারা অনেকগুলো কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছেন, তো যাদের এরকম পাসপোর্ট বাতিল হয়েছে, যারা বিদেশে অবস্থান করেন, তাদের আসলে স্ট্যাটাসটা তখন কী হয়? মানে তারা সেখানে অবস্থান করার যে বিষয়, নর্মালি তাদেরকে, তারা যদি চান তাদেরকে ওয়ান ওয়ে পাস দেওয়া হবে ঢাকায় যাওয়ার জন্য, গিয়ে তারা সেখানে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়া আমি তেমন আর কোনো সম্ভাবনা দেখি না। তবে যদি কারো ক্ষেত্রে যদি এমন প্রয়োজন হয় যে তাকে পাসপোর্ট দেওয়া প্রয়োজন, সেটা হতে পারে, যদি সরকার সেরকম সিদ্ধান্ত, সেটা হোম মিনিস্ট্রির ব্যাপার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাসটা কি সেখানে? শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে, এটুকু আমি আপনাকে বলতে পারি। অর্থাৎ এই মুহূর্তে তার আসলে বাংলাদেশে কোনো পাসপোর্ট নেই। এইগুলো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি আবুল কালাম, আমি নয়া দিগন্ত পত্রিকায় কাজ করি। আমি একটা বিষয় পরিষ্কার যদি আপনারা করতে পারেন, এটা হলো যে ওনার বিরুদ্ধে যেহেতু ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এখন যদি প্রমাণিত হয় যে উনি অপরাধ করেছেন, সেক্ষেত্রে আপনারা ওনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন কিনা? এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, প্রয়োজন নেই, কারণ বিচার ব্যবস্থাটা একটু দীর্ঘ সময়ের ব্যাপার। এটা হোক, এগোক, তারপরে এটার ফলাফল অনুযায়ী সরকার সিদ্ধান্ত হবে। আবার আমি বলছি যে এটা আসলে এই ব্যাপারে হোম এবং ল মিনিস্ট্রি ভালো বলতে পারে। আমি সাপ্তাহিক বাংলাদেশি থেকে আপনারা বলেছেন, মিডিয়াতে এসেছে বাংলাদেশে, যে ওনার বিচারটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে, ট্রু অর ফলস? শেখ হাসিনাকে যদি আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন, লাইভ টেলিকাস্ট করে আমি এর অতিরিক্ত কিছু জানি না, আপনার কাছে শুনলাম, আমি আসলে খুব অপেক্ষা না। আর যেটা বললাম যে আসলে বিষয়টা তো পড়াশোনা করলেন না। ওকে।